যাও, ওখানে নিয়ে যাও ক্যামেরা এবার। এখানে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বহুদিন পর ভিডিও দিচ্ছি জানি। তো আজ আমি আছি শিয়ালদা স্টেশন। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে আমি যাচ্ছি হচ্ছে প্রথম গুয়াহাটি থেকে, তারপরে যাব হচ্ছে আপনার মেঘালয়। তো দেখা হচ্ছে। তো উঠে পড়ার সাথে সাথেই চলে এলো চা। তো পুরো আসাম এবং মেঘালয়ের ট্যুর পার্টনার ছিলেন এনারাই। তো ট্রেন এবার ছেড়ে দিয়েছে, ধীরে 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 এগোচ্ছে। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই ওঠার কিছুক্ষণ পরেই চলে এলো ঝালমুড়ি খাওয়ার কিছুক্ষণ পরে এলো হচ্ছে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর চা বাগান দেখতে দেখতে প্রায় পৌঁছে এলাম। রাতের ভিডিওটা আর করতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের ঢোকার কথা ছিল গুয়াহাটিতে। তো গুয়াহাটিতে ঢুকিনি, কারণ হচ্ছে মানে ঘটনা হচ্ছে কি যে আমাদের কামাখ্যা মন্দিরের কাছেই অ্যাকচুয়ালি হোটেলটা নেওয়া হয়েছে। তো সেহেতু আমরা কামাখ্যা নেমেছি। কামাখ্যাতে 2:20 ঢোকার কথা, ঢুকে গেছে হচ্ছে 1:40-45 ঢুকে গেছে। তো এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যখন ঢুকি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো আমাদের হোটেলের সামনে থেকেই কামাখ্যা মন্দিরের পাহাড়টা দেখা যাচ্ছিল, ওই যে। তো কাল যেরকম বলেছিলাম 1:30টার সময় ওখানে পৌঁছোই, 1:30টার পরে। তারপরে যে রুমটা আমাদের বুক ছিল, সেই রুমটা থেকে শুরু করে যাবতীয় ঘুমোতে ঘুমোতে প্রায় 5টার উপরে হয়ে যায়। এবং ঘুম থেকে উঠি 10টার দিকে, এবং রেডি হতে হতে বেরোতে বেরোতে এখন 12টা বাজে। তার লবণ আছে। আরে না, ঠিক আছে, আমি বলছি আপডেটটা দিচ্ছি। কিছু না। তো 12টা বাজে। 12টা বাজার আরো একটা কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে প্রচন্ড। তো দেখা যাক কতটা কি ম্যানেজ করতে পারি। দেরি হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম যে একটাই জায়গায় আজকে যাব, সেটা হচ্ছে উমানন্দ মন্দির, যেটা ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত। ওই দেখা যাচ্ছে অল্প বিস্তর, ওটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। শুধু তোমরা দেখো যে একটা ফেরিঘাট কিভাবে সাজানো যেতে পারে। সত্যি মানে দেখে খুবই ভালো লাগছিল যে এত সুন্দরভাবে একটা ফেরিঘাটকে সাজানো যায়। আর এইটা হচ্ছে নিয়মাবলী, কখন এখান থেকে ছাড়ে আর কখন ওখান থেকে ছাড়ে। পার হেড 100 টাকায় উমানন্দ মন্দিরে তুমি যেতে পারবে। আর এইটা হচ্ছে এদের ওয়েটিং জোন। এইখানে যে বোর্ডগুলো আছে শুধু একমাত্র কিন্তু উমানন্দ মন্দিরে নিয়ে যাওয়ার জন্য নয়, পাহাড়ের 300 টাকা দিয়ে রাত্রিবেলা এই যে মাঝে মাঝে যতগুলো দ্বীপ আছে সেখানে তুমি ঘুরতে পারবে। তো আমাদের বোট চলে এসেছিলো, আমরা উঠে পড়লাম। তো চলো যাওয়া যাক। তো মাঝের যে তোমরা ওই দ্বীপটা দেখতে পাচ্ছ, ওইখানেই হচ্ছে মন্দিরটা। তো এই যে পৌঁছে এলাম, এরপরে নামার পালা। তো চলো যাওয়া যাক, দেখা যাক। তো এই যে রাস্তাটা দেখছো, ডান দিক দিয়ে চলে গেলে মেন মন্দির, আর এই নিচে হচ্ছে হনুমান মন্দির আছে। তো এই হচ্ছে এই যে সাদা কালারের মন্দিরটা, এটাই হচ্ছে মেন উমানন্দ মন্দির। প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট দাঁড়িয়ে এই এত দূর পর্যন্ত এসেছি। এই গেটটার মুখে পৌঁছতে পৌঁছতে প্রায় ঘন্টা কি 1.5 ঘন্টা লেগে গেছিলো। তারপর নেক্সট এর ভেতরে ঢুকতে গিয়ে আরও আধা ঘন্টা 45 মিনিট লেগে যায়। তারপরে এইটায় আসতে আরও আধা ঘন্টা লেগে যায় এই গেটটা। আর তোমরা সকলে জানো এরপরে আর ভিডিও করা যায় না একদম গর্ভগৃহে। তো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর পুজো দিয়েই বেরোলাম। বড় কোনো মন্দিরের পাশে গেলে এইরকম অনেক মন্দির থাকে, এখানেও অনেক ধরনের মন্দির আছে। তো চলো যাওয়া যাক, ফেরার পালা। আমি জানি না তোমরা এই ভিডিওতে কতটা কি দেখতে পাচ্ছ, কিন্তু সত্যি অসাধারণ দৃশ্য ছিল, মানে অসাধারণ। খালি চোখে না দেখলে তোমরা কেউ মানে বুঝতেই পারবে না যে কতটা সত্যি মানে
হেভি হেভি দৃশ্য, হেভি। তো এরপরে ছিল রুমে ফেরা, খাওয়া দাওয়া এবং ঘুমানো, কারণ পরের দিন সকালেই যাওয়া ছিল শিলং। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো আজ আমরা গুয়াহাটি থেকে শিলং যাচ্ছি। তো দেখা যাক কেমন হয়। দেখেছি তো খুবই ভালো রাস্তা, এবং যেতে যেতে কী কী দেখার জিনিস আছে সব কিছু শেয়ার করবো। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। গাড়ি চলে এসেছে, উঠে পড়েছি, চলো শিলং। তো পাহাড় দেখতে দেখতে, প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে পেয়ে গেল খিদে, কারণ সকাল থেকে কিচ্ছু খেয়ে বেরোয়নি। তাই এই মেঘালয়ে ঢুকেই হাইওয়ে ধাওয়া নামক একটা ধাওয়ায় ঢুকলাম। তো ঢুকে পড়েই নিয়েছিলাম ছোলে ভাটুরে। তো এখানে যে হোটেলে আমরা ঢুকেছিলাম সেখানে প্রত্যেকটা সকালের ব্রেকফাস্ট যাই তুমি অর্ডার করো সব ছিল 100 টাকা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। তো এবার আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে মেঘালয় জুওলজিক্যাল পার্ক। ড্রাইভারের মুখে যেটা শুনলাম, এটা নাকি নতুন খুলেছে। তো বলতে বলতে পৌঁছে গেলাম মেঘালয় জুওলজিক্যাল পার্ক। তো চলো দেখা যাক কী কী আছে ভেতরে। তো এখানে যাবতীয় যা টিকিট ডিটেলস সব কিছু এখানে দেওয়া আছে। তো এই যে ম্যাপ, কোথায় কি পশু আছে সব কিছু এটাই দেখতে পাবে। আর তারপরে আমরা যখন পৌঁছে ভাল্লুকের কাছে, ভাল্লুকগুলো নর্মালি ছিল, কিন্তু আমাদের দেখার পরেই এরকম নানান ধরনের খেল দেখাচ্ছিল, বেশ ভালোই লাগছিল, মজা লাগছিল। পশুদের এরকম খেল দেখতে কার না ভালো লাগে। এখানে শিয়াল আছে, এত ঢ্যামটা ঢুকে গেছে। দেখাও দেখাও দেখাও, ক্যামেরাটা দিকে ঘোরাও। ওই ওই জায়গাটায় ঢুকে গেছে, এত ঢ্যামটা। আমি জানি না তোমরা এখানে চিতা দেখতে পাচ্ছ কি না, মোটামুটি ওই হালকা করে একটু দেখো, দেখতে পাবে। এত দূরে দেখাই মোটামুটি অতটা ভালো নেই, কয়েকটাই তো দেখতে পেলাম। সেরকম মানে সেরকম কিছুই নেই বলতে গেলে। যারা আসনি আসতে পারো, ভিজিট করে দেখতে পারো কেমন লাগে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। তো এরপরে পৌঁছে গেছিলাম উমিয়াম লেক, যেটা শুনেছিলাম ম্যানমেড লেক, কিন্তু ড্রাইভার বললো না এটা ন্যাচারাল। আর শিলং যেতে গেলে গুয়াহাটি থেকে এটা পরে সকলে জানো। তো তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো, কিন্তু আমরা এখানে বোটিং করি। তো এরপর আমরা পৌঁছে গেছিলাম ডন বস্কো মিউজিয়াম। এখানে পৌঁছানোর পরে মনে হচ্ছিল সত্যি ভারতে নেই, অন্য কোনো একটা ইউরোপের কোনো দেশে চলে এসেছি। মানে দেখো তোমরা দিলে বুঝতে পারবে, খালি চোখে তো আরও ভালো লাগছিল। এই হচ্ছে টিকিট ডিটেলস এবং টাইমিং দেওয়া আছে। তো একদম ওপর থেকে শিলংটা দুর্ধর্ষ লাগছিল, তাই ওপর থেকে শিলংটা, পুরো শিলংটা দেখো। ফটো তাও 100 টাকা দিয়ে যত খুশি ফটো তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট ভিডিও অ্যালাউ নেই। এই এটাই হচ্ছে ঘটনা, ফটো তুলতে পারেন, ভিডিও অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারিনি। আর আমরা ফটো তুলিনি, যা দেখেছি চোখেই দেখেছি। তো এরপর ছিল আমাদের রুমে যাওয়া। এই রুমটা হচ্ছে এসডি হোমস্টে, যিনি একজন বাঙালি, এবং মালিক থেকে শুরু করে প্রত্যেকের ব্যবহার এত সুন্দর। তোমরা চাইলে আমি এদের ডিটেলস দিয়ে দেবো, কমেন্ট করে যদি জানতে চাইছো। এবং এরপরে ছিল সারাদিন সেই সকালে ছোলে ভাটুরে খাওয়া। যখন রুমে পৌঁছোই তখন বাজে হচ্ছে বিকেল 5টা, তাও আমরা ভাত, আলু মাখা, ডিম ভাজা দিয়ে মোটামুটি পেট পুজো করলাম। তো যারা মেঘালয় আসছেন সকলকে বলি আমার মতো ভুল করবেন না। আপাতত একটা হলেও জ্যাকেট বা সোয়েটার রাখবেন। আমি ভেবেছিলাম ঠান্ডা হবে, হয়তো 20-25 ডিগ্রি হবে, ঠিক আছে চলে যাবে। এখন 15 ডিগ্রি, খুব ফেটে যাচ্ছে, মানে মানে বলে বোঝাতে পারবো না। তো যারা আসছেন তারা সকলে সোয়েটার অবশ্যই ক্যারি করবেন, এইটুকুই বলার আর কি। তো সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মার্কেট দেখতে, তারপরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি। মজার ঘটনা বলি, আমরা বলেছিলাম ডাল তড়কা এবং রুটি। তো যেমন খিচুড়ি হয় না চালটা বাদ দিয়ে, ওই রকম মনে হচ্ছিল। তো চলো কিছু ব্যাপার নয়, বেঙ্গল নয়, খাওয়া দাওয়া করাই যেতে পারে। এরপরে ছিল ঘুমোনো, কারণ কাল সকালবেলা ছিল শিলংয়ের লোকাল ট্যুর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। মেঘালয় এবং আসাম সিরিজের আবার একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণের জন্য বাই।